আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে 'ইওর নেম' মুভি নিয়ে আলোচনা করব। তো 'ইওর নেম' হচ্ছে একটা অ্যানিমে। এখন অ্যানিমে কি যারা জানেন না তাদের জন্য বলছি। অ্যানিমে হচ্ছে জাপানিজ অ্যানিমেশন মুভি। অর্থাৎ জাপানে যে অ্যানিমেশন মুভি অথবা সিরিজ যেগুলো হচ্ছে তৈরি করা হয়, ওইগুলোকে হচ্ছে ওয়ার্লড ওয়াইড অথবা সব জায়গায় হচ্ছে অ্যানিমে বলে। ঠিক আছে? অর্থাৎ জাপানিজ অ্যানিমেশনকেই হচ্ছে অ্যানিমে বলে। এখন আসি হচ্ছে 'ইওর নেম' মুভিতে। তো 'ইওর নেম' মুভিটা হচ্ছে অলমোস্ট ২ ঘন্টার মতো প্রায়। পুরাটা ২ ঘন্টা হবে না, সম্ভবত ১ ঘন্টা ৫২ মিনিটের মতো হবে। তো এই মুভিটার হচ্ছে সবচেয়ে যে জেনার হচ্ছে যে রোমান্টিক জেনার। তো মানে এই যে গল্পটা, এই গল্পটা আসলে কেমন ছিল? এক কথায় যদি বলতে হয়, এই গল্পটা ছিল ইউনিক, এই গল্পটা ছিল চমৎকার। অসাধারণ। ঠিক আছে? আর আরেকটু এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি বলি, সেটা হচ্ছে এই গল্পটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি অতটা ভালো জানি না। তো মোটামুটি যতটুকু জানি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নোবেল। নোবেল মানে হচ্ছে উপন্যাস থেকে এই ইয়াটা মানে সিনেমাটা হচ্ছে তৈরি করা হইছে। সো এটার যে একটা ব্যাক স্টোরি আছে সেটা হচ্ছে আমরা এই গল্পে হচ্ছে একটা বিষয় দেখি, সেটা হচ্ছে তার যে মানে মুভির যে হচ্ছে নায়িকা, তার এবং নায়কের মধ্যে তাদের হচ্ছে আত্মার পরিবর্তন হয়। সেটা হচ্ছে আ নায়ক হচ্ছে আ নায়কের যে আত্মাটা আছে, শরীরটা থাকে, বাট আত্মাটা হচ্ছে নায়কের আত্মা নায়িকার শরীরে ঢুকে যায় এবং আ স না নায়িকার আত্মা হচ্ছে নায়কের শরীরে ঢুকে যায়। তো এইটা যে হয়, শুধু এটা এমন না যে হচ্ছে শুধু একটা জায়গার পরিবর্তন। এমনকি তাদের সময়েও কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে নায়ক এবং নায়িকার মধ্যে কিন্তু ৩ বছরের একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে, আর এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে একটা চাইনিজ কনসেপ্ট। যা আ মানে চাইনিজে হচ্ছে এরকম একটা বিশ্বাস আছে যে পৃথিবীতে ২ জন মানুষের যে পৃথিবীতে সৃষ্টিকর্তা হচ্ছে মানুষকে জোড়ায় বানায় এবং এই যে যার জোড়ায় যে থাকে, ঠিক আছে? তাদের মধ্যে এমন একটা বন্ধন থাকে যেটা হচ্ছে তাদের সময় আলাদা হোক, তাদের স্থান আলাদা হোক, তাদের যেকোনো কিছু আলাদা হোক, তাদের কোনো না কোনোভাবে তাদেরকে সংযুক্ত করে দিবেই। ঠিক আছে? তো এই মুভির মূল কনসেপ্টটা কিন্তু এটাই। আর এই মুভির হচ্ছে সত্যি কথা বলতে এই মুভিটা আমার অনেক পছন্দ হইছে। সো আমি এখন পর্যন্ত আমার লাইফে যত রোমান্টিক জেনারের যত সিনেমা, যত নাটক, হোয়াটএভার যত কিছু দেখছি, তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই 'ইওর নেম'। 'ইওর নেম' এর সবচেয়ে মূল পার্ট হচ্ছে 'ইওর নেম' এ যে বিষয় নিয়ে হচ্ছে হয়, সেটা হচ্ছে তাদের নাম, তাদের সময় এইসব নিয়েই আরকি আলোচনা। তো তাদের মধ্যে যে প্রেমটা হয়, সেটা কিন্তু খুবই অদ্ভুত। সেটা কিভাবে অদ্ভুত আমি একটু বলি। সেটা হচ্ছে তারা হচ্ছে কখনো কিন্তু সামনাসামনি দেখা করতে পারে না। কখনো তারা সামনাসামনি দেখা করতে পারে নাই। কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। ১ম এ তৈরি হয় না, আস্তে আস্তে তৈরি হয়। তো এটা কিভাবে তৈরি হয়? সেই আলোচনায় আসি। তো তাদের কিন্তু প্রতিদিন হচ্ছে তাদের আত্মা চেঞ্জ হতো। তাদের বডির মধ্যে থাকতো না। আত্মা চেঞ্জ হতো তাদের মধ্যে। ধরেন যে আজকে ওদের নাম ছিল, একজনের নাম ছিল হচ্ছে তাকি, আরেকজনের নাম ছিল হচ্ছে আমার নামটা ঠিক মনে পড়তেছে না। যাই হোক, নামটা স্কিপ করে যাই। ধরেন যে নায়কের নাম X, নায়িকার নাম Y। সো আমি XY দিয়েই ধরি, ঠিক আছে? আমার যেহেতু মনে আসতেছে না। সো নায়ক হচ্ছে X এবং নায়িকা Y। সো এখন X এর আত্মা Y এর মধ্যে আছে এবং Y এর আত্মা X এর মধ্যে আছে। এখন আজকে ধরেন যে ২০ তারিখ। আজকে আমার X এর আত্মা Y এর মধ্যে রয়। কিন্তু পরের দিন যখন আমরা ঘুম থেকে উঠবো, তখন কিন্তু আবার আত্মা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তখন আবার নরমাল। আমরা যখন ঘুমাবো, আবার আত্মা চেঞ্জ হয়ে যাবে। আবার ঘুম দিয়ে যখন উঠবো, তখন আবার আত্মা এরকম হইতে থাকবে। ঠিক আছে? সো ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। সো এইটা যখন ফার্স্টে যখন এটা হয়, ঠিক আছে? তখন কিন্তু তারা বুঝতে পারে না। তারা তখন weird ফিল করে, ঠিক আছে? কি হইতেছে না হইতেছে বুঝতে পারে না। সো ১ম দিন মানে ১ম বার যখন হয় এটা এরকম হয়। তারপর ২য় বার মানে ২য় বার এরকম ৩য় বার এরকম আস্তে যখন হইতে থাকে, তখন কিন্তু তারা এই বিষয়টা ইজি হয়ে যায়। ঠিক আছে? তারপর এরকম চলতে থাকে। তারপর এখন যেহেতু আরেকটা বিষয়, সেটা হইতেছে তারা যখন আত্মাটা চেঞ্জ করার পর যখন তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে, তখন কিন্তু তারা পুরনো আ স্মৃতিগুলো ভুলে যায়। তাদের মনে হয় যে আমরা হয়তো একটা স্বপ্ন দেখছিলাম। ঠিক আছে? প্রথমত তারা স্বপ্ন মনে করে। পরে যখন আস্তে বিষয়টা এরকম হয় যে ধরুন যে আ ওইটা চেঞ্জ হওয়ার পর, আত্মাটা চেঞ্জ হওয়ার পর
পরের দিন হচ্ছে ওর আশেপাশের যে লোকজন ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা জিজ্ঞাসা করে, "তুই আগের দিন এমন আচরণ কেন করছিলি?" তো ও তো জানে না আসলে কি করছে, ঠিক আছে? সো ওই আশেপাশের মানুষের যে পরিবর্তনগুলা সেইটা দেখে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে এটা কোনো স্বপ্ন ছিল না। এটা আসলেই আমাদের আত্মা পরিবর্তন হয়ে গিয়েছিল। সো এই হলো আসল কনসেপ্ট। তো তারপর হচ্ছে এরকম চলতে থাকে। তো তারা হচ্ছে তারা তো ভুলে যাইত। তো তারা যখন এই বিষয়টা বুঝতে পারে তখন তারা করতো কি ওই দিনে হচ্ছে আত্মা পরিবর্তন হওয়ার পর ওই দিনে যত কাজ হয়েছে, ঠিক আছে? মানে কি করছে ওইগুলা হচ্ছে লিখে রাখতো, ঠিক আছে? যখন আত্মা পরিবর্তন হতো। পরদিন এসে ওইগুলো আবার ও এসে দেখতো অ্যান্ড হচ্ছে তারপর এরকম কোনো সমস্যা হতো না। সবাই এটা নরমাল হয়ে গেছিল। সো এরকম যেতে, যেতে তাদের মধ্যে একটা আত্মিক বন্ধন তৈরি হয়, তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। সো এরপর হচ্ছে এরকম চলতে থাকে। তারপর আ আমাদের হচ্ছে নায়ক তাকি সে হচ্ছে সিদ্ধান্ত নেয় হচ্ছে সে হচ্ছে নায়িকার সাথে দেখা করতে যাবে। তো নায়িকা হচ্ছে একটা কাজ করছিল। সে আ তাদের যে এলাকা, তাদের যে জায়গাটা ওই শহরের হচ্ছে ড্রইং করে রাখছিল। ঠিক আছে? সো ওই ড্রইং দেখেই হচ্ছে সে আ আমাদের নায়ক হচ্ছে তাকি সে মানে নায়িকার শহরের দিকে আগায়। সো নায়িকা ছিল গ্রামে আর নায়ক ছিল শহরে। হ্যাঁ, নায়ক ছিল হচ্ছে টোকিও শহরে আর নায়িকা হচ্ছে একটা গ্রামে ছিল। গ্রামটার নাম হচ্ছে সম্ভবত ইতুমুরি গ্রাম। ঠিক আছে? ইতুমুরি গ্রাম না শহর সম্ভবত, যাই হোক। তো ইতুমুরিতে যায়। প্রথমত তো নায়ক হচ্ছে ওই ওই জায়গাটার নাম জানে না। সো তার কাছে শুধু পেন্টিং আছে। তো তা সাংজিনও বলতেছি। তো নায়ক আর তার কিছু ফ্রেন্ড ছিল, তার কলিগ, ঠিক আছে? সেই কলিগদেরকে নিয়ে হচ্ছে তারা বেরিয়ে পড়ে আ নায়িকার উদ্দেশ্যে। তো নায়িকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পর নায়ক জায়গা খুঁজে পায় না। সো তারা একটা ক্যাফেতে যায়। ক্যাফে সম্ভবত একটা রেস্টুরেন্ট। সো ওই রেস্টুরেন্টের হচ্ছে যে ওয়েটার আছে, সে সেই একজন ওয়েটার হচ্ছে ওই ছবিটা দেখে সে হচ্ছে চিনতে পারে যে এটা হচ্ছে ইতুমুরি শহর। সো সে বলে, "এটা কি ইতুমুরি শহর? তারপর বলে যে, "তোমার পেইন্টিংটা অনেক সুন্দর হয়েছে।" তারপর হচ্ছে তারপর নায়ক জিজ্ঞাসা করে, হ্যাঁ, আমার মনে পড়ছে। হ্যাঁ, ইতুমুরি শহর তো হচ্ছে আমার এখান থেকে কাছেই না?" তো ওয়েটার হচ্ছে অবাক হয়ে যায়। ইতুমুরি শহর কাছে মানে? ইতুমুরি শহর তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। তো ওই কথাটা যখন বলে আমি নিজেও হয়ে যাই যে ইতুমুরি শহর মানে ধ্বংস হয়ে গেছে মানে? সো অ্যাকচুয়াল কাহিনীটা হইতেছে ইতুমুরি শহর ৩ বছর আগে। আরেকটা বিষয় সেটা হচ্ছে নায়ক কেন নায়িকার বাড়িতে হঠাৎ করে যায়? এটার কারণ হচ্ছে নায়িকা কিন্তু হচ্ছে অলরেডি মারা গিয়েছে ইতুমুরি শহর ধ্বংসের কারণে। সো তারপর হচ্ছে এই কারণে কিন্তু নায়ক হচ্ছে ইতুমুরি শহরে যায়। সো সেটা বলার পর নায়ক একটু অবাক হয়। তারপর হচ্ছে তাকে বলে যে ইতুমুরি শহর আরও ৩ বছর আগে হচ্ছে একটা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। সো নায়ক তো ভেঙে পড়ে। সত্যি কথা বলতে আমিও ওই সিনেমাটার সাথে কানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমি সত্যি কথা কান্না করে দিয়েছিলাম। সো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। তারপর হচ্ছে নায়ক হচ্ছে ইয়াতে যায়, ওই জায়গা যায়। যাইয়া দেখে সত্যি ওখানে কোনো কিছু নাই। সবকিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। একটা বিশাল নদী, সো আরকি লেক, এই অবস্থা আরকি। এরপর হচ্ছে নায়ক পুরোপুরি ভেঙে পড়ে। এরপর ১ম এ সে ভাবে হচ্ছে হয়তোবা এটা একটা স্বপ্ন ছিল। আরেকটা ইন্টারেস্টিং পার্ট, হ্যাঁ, তা নায়ক যখন হচ্ছে যা ফ্রেন্ডদের নিয়ে গিয়েছিল, সো ফ্রেন্ডরাও বলে যে, "তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি এগুলা? এটা একটা তোমার একটা মানে পাগলামো আরকি। তোমার একটা মনের ভুল।" ঠিক আছে? সো তারপর নায়ক চিন্তা করে যে তার তো অনেক কিছু মেসেজ, অনেক কিছু লিখে রাখছিল। সো এগুলা দেখাইতে চাইবে। সো তখন দেখে যে মেসেজগুলো গায়েব হয়ে গেছে। ঠিক আছে? মেসেজ-টেসেজ কিছু নাই। তারপর কিন্তু নায়ক আরো হতাশ হয়ে পড়ে। তারপর নায়ক ভাবে যে না, এটা হয়তোবা একটা স্বপ্ন ছিল। ঠিক আছে? নায়কও বুঝতেছে না কি হইল। সো তারপর তারা হচ্ছে একটা হোটেলে যায়, হোটেল যেয়ে ঘুমায়। তো মানে নায়ক কোনোমতেই এটা মেনে নিতে পারতেছিল না। ঠিক আছে? এরপর যেটা হয় সেটা হইতেছে সবাই ঘুমায় পড়ে। নায়ক ওইটা নিয়েই চিন্তা করতেছে কি হইল না হইল। সো নায়ক তারপর হচ্ছে একটা চিঠি লিখে আবার সেই গ্রামে চলে যায়। ইতুমুরি শহরে চলে যায়। সো ইতুমুরি শহরে যাওয়ার পর হচ্ছে আমাদের যে হচ্ছে আছে সম্ভবত ফ্রেন্ডরা আছে, তারা হচ্ছে টোকিও চলে যায়। অ্যান্ড ও ইতুমুরি শহরে যাওয়ার পর ওই জায়গার একটা আছে, মন্দির ছিল। সো ওই মন্দিরে ও যায়। ঠিক আছে? মানে ওই জায়গা সব ভেঙে গেলেও মন্দিরটা কিন্তু একটা মাটির নিচে চাপা পড়ে যায়। সো মন্দিরটার মধ্যে মোটামুটি সবকিছু ছিল। মন্দিরে যায়। এখন যারা হচ্ছে এই ইউর লাভ সিনেমাটা দেখে নেয় তারা হয়তো এই পার্টটা একটু বুঝতে অসুবিধা হবে। সেটা হইতেছে আমাদের নায়ক যখন হচ্ছে ওই মন্দিরে যায়, তখন হচ্ছে ওইখানে
ওই ইয়ার মানে নায়িকারা যে জায়গা থাকতো ওই জায়গার একটা রীতি ছিল, সেটা হচ্ছে কালচার ছিল, সেটা হচ্ছে ওইখানে ভাত মুখে নিয়ে ভাত হচ্ছে মুখে নিয়ে মানে চিবিয়ে একটা বক্সের মধ্যে রাখতো এবং ওইটা মদ হয়ে যেত, ঠিক আছে? তো আপনারা জেনে থাকবেন নর্মালি ওই যে আমরা হচ্ছে ইয়া করি অ্যালকোহল, শর্করাকে যদি হচ্ছে গাজন করা হয় তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। সো ওইভাবে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়। সো ওই বক্সের মধ্যে হচ্ছে ওই ইয়াটা রেখে দিছিল, অ্যালকোহল হয়ে রয়েছিল। সো ওই জিনিসটা কিন্তু নায়ক হচ্ছে তখন হচ্ছে এর শরীরে ছিল, নায়িকার শরীরে ছিল। সো এই কারণে নায়ক কিন্তু জানে যে হচ্ছে ওই যে ইয়াটা অ্যালকোহলটা অ্যাকচুয়ালি কোথায় ছিল। সো নায়ক হচ্ছে ওই মন্দিরে গিয়ে ওই অ্যালকোহলটা পান করে এবং সে বলে যে হচ্ছে একবারের মতো সুযোগ দিয়ে দাও যে নায়িকাকে আবার বাঁচাবে ওই বিস্ফোরণ থেকে। সো ওইটা খাওয়ার পর দেখে কিছুই হয় না। সো তারপর নায়ক যখন চলে যাবে তখন সে পা পিছলে পড়ে যায়, যখনই পড়ে যায় তখনই হয় ধামাকা। তখন সে একেবারে নায়িকার এককালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে তখন যখন সে মারা যাবে এই পর্যন্ত পুরো স্মৃতি তার মাথায় চলে আসে, নায়কের মাথায়। অ্যান্ড নায়ক সব কিছু ক্লিয়ার হয়ে যায় তখন, ঠিক তখনই হয় ধামাকা। যখন পুরা স্টোরিটা দেখা হয়ে যায়, মানে স্টোরিটা দেখে ফেলে নায়ক পুরা নায়িকার এককালে ছোট থেকে একালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে জন্ম থেকে কি যখন আর কি ইয়া হয় মিলন হয় তখন যে ক্লিভেজটা হয়, ঠিক আছে? মানে আর কি ইয়া হয় মানে শুক্রাণু ডিম্বাণু যখন হচ্ছে মিলিত হয় তারপর যে হচ্ছে ইয়া হয় ওইটাকে কি বলে, মানে ক্লিভেজ তৈরি হয়, তারপর হচ্ছে আর কি ভ্রূণ হয়, তার বাচ্চা, মানে পুরা একেবারে এন্টায়ার পুরো জিনিসটা সে রিক্যাপ হয়ে যায় তার চোখের সামনে। সো তারপরেই হঠাৎ করে দেখে যে সে হচ্ছে ইয়া নায়িকার শরীরে আবার ঢুকে গেছে, ঠিক আছে? সো এখন এই মানে সে ওই দিনটাই ছিল হচ্ছে লাস্ট দিন নায়িকার, ওই দিনই হচ্ছে বিস্ফোরণ ঘটবে, ঠিক আছে? এখন নায়ক কিন্তু আর একটা সুযোগ পেয়ে গেল যে নায়িকাকে বাঁচানোর। সো এখন এখন আর আমি বেশি বড় করবো না আলোচনা এখানেই শেষ করে দেব। কারণ হচ্ছে এত কিছু আসলে বলা ঠিক না, মানে বলা একটু ঝামেলা। তো এরপর হয় কি, এরপর নায়ক হচ্ছে বাঁচাই নেয়, অনেক কাহিনী আছে মাঝখানে, অনেক কিছু আছে, এগুলো বললাম না আজকে। তো নায়ক হচ্ছে নায়িকাকে বাঁচাই নেয় অ্যান্ড তারপর হচ্ছে নায়িকাকে বাঁচাই নেওয়ার পর তারপর হচ্ছে নায়ক 5টা বছর কাটাই ফেলে, নায়ক বড় হয়ে যায়, তারা হচ্ছে এখন একটা জব খুঁজতেছে অ্যান্ড নায়ক অনেক হতাশ। সে সবসময় সেই নায়িকার কথা মনে করে, কিন্তু মজার বিষয় হচ্ছে নায়িকার নামও সে ভুলে গেছে আর নায়িকার চেহারাও ভালো মতো মনে নেই। চেহারাটা মনে আছে বাট নাম কিছুই মনে নেই। সো এই হলো কাহিনী। আর প্রথমত আমাদের হচ্ছে নায়িকা যে বেঁচে যায়, সো এটা আমাদের দেখানো হয় না। যেটা দেখানো হয় সেটা সে আরও মাঝখানে অনেক কিছু বাদ দিছি। সো এগুলো আপনারা যখন সিনেমাটা দেখবেন সো সেই সময় বুঝতে পারবেন আসলে কী কী বাদ দিছি। আমার আসলে মানে নর্মালি সিরিয়ালি যদি বলতে থাকি না মানে অনেক কিছু মিস হয়ে যায়। সো এটা একটু ইয়া করবেন, কনসিডার করবেন। সো আরেকটা বিষয় তারপর হইতেছে 5 বছর পর আমাদের একটা সিন দেখানো হয়, সেখানে হচ্ছে নায়ক হচ্ছে তার একটা ফ্রেন্ড আর কি, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু আর কি। সো তার সাথে হচ্ছে ঘুরতে বের হয়। সো তখন তারা আলোচনা করতেছিল যে ইয়া তাকি তোমার কি মনে আছে যে হচ্ছে তুমি একবার হাই স্কুলে থাকতে ইতুমুড়িতে গেছিলা, সো তারপর কি হয়েছিল তোমার কি কিছু মনে আছে? সো তখন নায়ক বলতেছে আমার আসলে তখন আমি একবার গেছিলাম, কেন গিয়েছিলাম সেটাও আমার ঠিক মনে নাই, সেখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সো তারপর আমি চলে আসছিলাম, আমার কিছুই মনে নেই এখন। সো তখন নায়ক একটা আশ্চর্যজনক কথা বলে, সেটা হচ্ছে যে আমি যে ইতুমুরি শহরে 3 বছর আগে একটা উল্কাপিণ্ড এসে পড়ে এবং সেখানে কোনো মানুষ মারা যায়নি। হ্যাঁ, মানে আমরা জানতাম যে 500 মানুষ মারা গেছে, কিন্তু সে বলতেছে যে কোনো মানুষ মারা যায়নি, সবাই বেঁচে যায়। সো তখন আমরা অবাক হয়ে যাই, ঠিক আছে? যে তারপর বুঝতে পারলাম যে আসলে ভবিষ্যৎ পরিবর্তন হয়েছে, ঠিক আছে? সো তারপর আমরা সত্যি কথা বলতে যখন নায়িকা আর নায়কের যখন দেখা হয় তখন সত্যি কথা আমার লোম দাঁড়াই গেছিল। সত্যি কথা আসলে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল, ঠিক আছে? সো এখনও বলার সময় আমার লোম দাঁড়াই গেছে। সো মানে এই ফিলিংসটা এখনও আমার কাজ করতেছে। যখন হচ্ছে নায়ক হঠাৎ করে একদিন ইয়া করে, তারা হচ্ছে একটা নায়ক হচ্ছে একটা ক্যাফেতে গিয়ে হচ্ছে চা খাইতেছে। হঠাৎ করে মানে সাইডে ওই পাশেই হচ্ছে ইয়া ছিল, নায়িকা ছিল অ্যান্ড নায়িকার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেশি। সো দেশি নামটা শোনার পর
নায়ক একটু ঘুরে তাকাইছে, নায়কের একটু অন্যরকম লাগছে, মনে হয়েছে যে নামটা শোনা শোনা লাগে, ঠিক আছে? তো সব তো ভুলে গেছে, বাট ওই কিছুটা হলেও স্মৃতি আছে, হ্যাঁ? তো ডেসি বলার পর ও তাকাইছে নায়কে, নায়কে দেখে যে নায়কে দেখছে যে নায়িকা, বাট তখন চিনতে পারে নাই। সো তারপরের দিন হঠাৎ তাদের মেট্রো রেলে দেখা হয়। মেট্রো রেলে দেখা হওয়ার পর তাদের মানে মেট্রো রেলে নায়ক ছিল একটা মেট্রোতে, নায়িকা ছিল আরেকটা মেট্রোতে। সো নায়ক আর মেট্রোতে বসে হচ্ছে নায়ক এবং নায়িকার মুখোমুখি একটা দেখা হয়, ঠিক আছে? যেহেতু দুইজনে আলাদা মেট্রোতে ছিল, আলাদা ট্রেনে ছিল, সো এই কারণে তারা কিন্তু ওই সময় ইন্টারাকশন করতে পারে না। তারপর হচ্ছে তারা দৌড়ে এসে এক জায়গা মিলে। তো মেলার পর তারা কিন্তু ওইভাবে চিনতেছিল না, বাট দেখে তাদের একটা ফিল হচ্ছিল। তারপর নায়ক এবং নায়িকা তারা একসাথে কথা বলবে এগিয়ে যায়, কিন্তু তারপর তারা আবার সংকোচ বোধ করে কথা বলে না। সো দুইজনে ক্রস করে চলে যায়, বাট আমরা তখন ভাবি যে হয়তো বা শেষ কাহিনী, হয়তো আর নায়ক আর নায়িকার সাথে কখনো মিলন হবে না। বাট একটু পরেই আমাদের নায়ক হচ্ছে আমাদের অবাক করে, সে হচ্ছে নায়িকাকে ডাক দেয়। তারপর ডাক দিয়ে বলে, আপনাকে আপনাকে আমি চিনি, ঠিক আছে? আপনার সাথে আমার আগে দেখা হয়েছে। তারপর একটু পর দুজনেই বলে ওঠে, কিন্তু কিন্তু তোমার নাম? সো এখানে হচ্ছে গল্পটা শেষ হয়ে যায়। সো শেষ পর্যন্ত নায়ক এবং নায়িকার মিল হয়। সো আসলে গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার তো পুরাই গা কাঁটা দিয়ে উঠছিল যখন লাস্টে যখন তাদের কথা হয়। সো সত্যিই গল্পটা অসাধারণ ছিল। এরকম লাভ স্টোরি, একটা জিনিস কি, এটা একটা কাল্পনিক কাল্পনিক গল্প, ঠিক না? কিন্তু এইটা বাস্তবে অনেক রিলেটেবল মনে হইতেছিল যে কেমন যেন একটা রিলেট করা যাইতেছিল। আমি জানি না কেন। আসলে সত্যিই এরকম একটা কাল্পনিক গল্প যে এত সুন্দরভাবে আসলে বাস্তবতার সাথে মিলিয়ে এত সুন্দর একটা গল্প বলা যায়, আসলে আমি জানতাম না। অসাধারণ একটা সিনেমা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।